স্বর্ণ মন্দির ভারতের ঐতিহ্য আর ধর্মীয় সংস্কৃতির এক যুগান্তকারী মেলবন্ধন। অমৃতসর ভ্রমণের প্রাণকেন্দ্র সোনায় মোড়া শিখ সম্প্রদায়ের এই পীঠস্থান, যার রূপ ও শিল্পকলার টানে বারবারই ভ্রমণ পিপাসুরা ফিরে আসে এই ভারত পাকিস্তান সীমান্তে। কিন্তু আপনি কি জানেন 1577 সালে চতুর্থ শিখ গুরু রামদাস যখন শহরটা প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি একটি অমৃত সরোবরের পবিত্র ট্যাঙ্কারের পাশে জায়গাটা স্থাপন করেছিলেন। তাই তো এই জায়গার নাম হয় অমৃতসর, যা অবশেষে স্বর্ণ মন্দিরের স্থান হয়ে ওঠে। শিখদের হাতে গড়ে ওঠা এই অমৃতসর মুঘল আমলে ব্যবসা বাণিজ্যের পীঠস্থান হয়ে ওঠে, আর ইংরেজ আমলে ব্রিটিশ শাসকদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী শিখদের ঐতিহাসিক অ্যাংলো শিখ যুদ্ধ তো 19 শতকে দেশের বৈপ্লবিক ভাবনাকে নতুন পথ দেখায়। মনে আছে তো অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের সেই নৃশংস হত্যাকাণ্ড, যার জেরে নাইট উপাধি পর্যন্ত ত্যাগ করেছিলেন কবিগুরু। তবে 1947 সালে ভারত ভাগে কিন্তু গভীর প্রভাব ফেলেছিল অমৃতসরে, কারণ এই শহরটাই যে ভারত পাকিস্তানের মধ্যে শরণার্থীদের জন্য একটা প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছিল। এই বিভাজন শিখ সম্প্রদায়ের বিভাজনের দিকে পরিচালিত করে। অনেক শিখই পাকিস্তান থেকে ভারতে চলে আসে সেই সময়। ভাবুন তো, এরকম একটা ঐতিহাসিক জায়গায় ঘুরতে গেলে মনের মধ্যে ঠিক কি চলে আমাদের? মূলত কাশ্মীর ঘুরতে গেলেই পর্যটকরা অমৃতসরে 2 দিন কাটিয়ে যান। আচ্ছা, এখানে এলে কোথায় কোথায় যাবেন আর কি বা দেখবেন, সেই সবই বলবো আজকের ভিডিওয়ে। সঙ্গে ইতিহাসের পাতাগুলো একটু উল্টে দেখব। তো চলুন 2 দিনের জন্য অমৃতসরের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখি। পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির তার আধ্যাত্মিক তাৎপর্য এবং স্থাপত্য সৌন্দর্য উভয়ের জন্য বিখ্যাত একটা পালিত স্মৃতিস্তম্ভ। দরবার সাহিব বা হরিমন্দির সাহিব নামে পরিচিত এই আধ্যাত্মিক স্থান তার সুবর্ণ অনুগ্রহে ভক্ত এবং পর্যটকদের আকর্ষণ করে। এটি নির্মলতা, ভক্তি এবং স্থাপত্য সৌন্দর্যের নিখুঁত মিশ্রণ সরবরাহ করে। আজ অমৃতসরের স্বর্ণ মন্দির বা সুবর্ণ মন্দির একটি শীর্ষ পর্যটন গন্তব্য, যা মানুষ তার আধ্যাত্মিক আভা এবং স্থাপত্যের মহিমা দিয়ে আকৃষ্ট করে। বৈশাখী গুরু নানকের জন্মদিন, গুরু তেজ বাহাদুরের শাহাদাত দিবস এবং গুরু রামদাসের জন্মদিনের মতো উৎসবগুলো এই পাঞ্জাব ভারতের স্বর্ণ মন্দিরে উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়। গোল্ডেন টেম্পলের প্রতিষ্ঠা শিখ ধর্মের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের ভিত্তি 1581 সালে স্থাপিত হয়েছিল এবং 1588 সালের মধ্যেই নির্মাণ সম্পূর্ণ হয়েছিল। 1604 সালে শিখদের পঞ্চম গুরু আরজন গুরুদ্বারের মধ্যে শিখদের প্রধান ধর্মগ্রন্থ আদি গ্রন্থের একটি অনুলিপি স্থাপন করেন। সে যুগে সাইটটির নাম ছিল অতসত তীরথ। দুর্ভাগ্যবশত সময়ের সাথে সাথে মুঘল সম্প্রদায়ের শাসক এবং আফগানিস্তান থেকে অগ্রসরমান মুসলিম সৈন্যদের দ্বারা মসজিদটি বারবার ধ্বংস হয়ে গেছে। যাই হোক, স্থিতিশীল শিখরা কিন্তু প্রতিবারই এই মন্দিরটির পুনর্নির্মাণ করেন। গুরুদ্বারের বর্তমান কাঠামো 1800 শতকের একটি উৎস খুঁজে বের করে। 1764 সালে সুলতানি কম সর্দার সাজা সিং এর এই নির্দেশনায় নির্মাণ কাজ শুরু হয় এবং 1776 সালে শেষ হয়। তারও প্রায় 50 বছর পর 1830 সালে মহারাজা রঞ্জিত সিং গুরুদ্বারাটিকে সোনার ফলক দিয়ে সাজিয়ে একটি সংস্কার করেন। এই রূপান্তরমূলক স্পর্শই এটি স্বর্ণ মন্দিরের সম্মানের শিরোনাম অর্জন করেছে। অমৃতসর বা অমৃত সরোবর নামে পরিচিত নির্মল জলাশয়ের মধ্যে অবস্থিত অমৃতসরের স্বর্ণ মন্দিরের গুরুদ্বার স্থাপত্যের প্রভাবের সংমিশ্রণ নিয়ে গর্বিত।
হিন্দু রাজপুত নকশা এবং ইন্দো ইসলামিক মুঘল শৈলী প্রতিফলিত করে। এই দ্বিতল বিস্ময়টি সাংস্কৃতিক নান্দনিকতার একটা মনোমুগ্ধকর মিশ্রণ দেখায়। নিচের স্তরটি মার্বেল থেকে তৈরি, ভিত্তি তৈরি করেছে যেটা, যখন উপরের স্তরটি সোনার প্যানেল দিয়ে সুন্দরভাবে আচ্ছাদিত, আর শীর্ষে একটা 750 কেজির সোনার গম্বুজ। এমনকি মাজারের দরজাগুলো সোনার ফয়েলের আবরণ দিয়ে আচ্ছাদিত করা রয়েছে। আচ্ছা, আপনি যখন অমৃতসরের স্বর্ণ মন্দিরে প্রবেশ করেন তখন অভ্যন্তরীণ অংশগুলোর জটিল ফ্রেস্কো এবং পুষ্পশোভিত নকশা মুগ্ধ করে। শিখ ধর্মগ্রন্থ থেকে আয়াত খিলান করুন সোনার অক্ষরে খোদাই করা, এটি একটি আধ্যাত্মিক স্পর্শ যোগ করে। গোল্ডেন টেম্পল কমপ্লেক্সের মোট 4টি প্রবেশদ্বার, তবে গুরুদুয়ারে প্রবেশের জন্য শুধুমাত্র একটাই প্রবেশদ্বার ব্যবহার করা হয়। গুরুদ্বারাটি মূলত গর্ভগৃহ এবং সংলগ্ন জলাশয়ের চারপাশে বিভিন্ন কাঠামো রয়েছে। এর মধ্যে শিখ ধর্মের 5টি ক্ষমতার আসনের মধ্যে একটিকে প্রতিনিধিত্ব করে অকাল তখত বিশিষ্ট। আপনি যখন জায়গাটা ঘুরবেন তখন জাদুঘর, একটা ঘড়ি টাওয়ার এবং একটা লাঙ্গার অন্বেষণ করতে পারবেন, যাই পবিত্র আশ্রয়স্থলটাকে সমাহারে সম্পন্ন করে। পাঞ্জাবের গোল্ডেন টেম্পল একটি বিশাল কমপ্লেক্স যেখানে বিভিন্ন আকর্ষণ রয়েছে। অমৃতসরের গোল্ডেন টেম্পল গুরুদ্বারে দেখার জন্য এখানে কিছু জিনিস রয়েছে, যেমন অকাল তখত। কমপ্লেক্সের মধ্যে অবস্থিত শিখ ধর্মের অকাল তখত গভীর তাৎপর্য রাখে। এটি কর্তৃত্বের স্থান হিসেবে কাজ করে, যেখানে শিখ সম্প্রদায়ের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আলোচনা হয়। আর রয়েছে তেজি সিং সমুদ্র হল। এটি মন্দির কমপ্লেক্সের প্রশাসনিক কেন্দ্র, যেখানে বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং সমন্বয় করা হয়। মন্দিরটি মসৃণ কার্যকারিতা নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর রয়েছে ক্লক টাওয়ার। ঔপনিবেশিক যুগে নির্মিত ক্লক টাওয়ারটি কমপ্লেক্সের মধ্যে একটি ঐতিহাসিক উপাদান হিসেবে দাঁড়িয়ে আছে। এর উপস্থিতি পরিবেশের ঔপনিবেশিক স্থাপত্যের একটি স্পর্শ যোগ করে। সেখানে গিয়ে দেখা পাবেন বের গাছ। শিখ সংস্কৃতির বের গাছ বিশেষ গুরুত্ব বহন করে। মন্দিরে একটি 400 বছরের পুরনো জুজুব গাছ রয়েছে, যা পবিত্র বলে বিবেচনা হয়। গাছটি অমৃত সরোবরের পূর্ব দিকে মন্দির চত্বরে দাঁড়িয়ে আছে। কিংবদন্তি আছে বিবি রজনীর স্বামী কুষ্ঠরোগী বের গাছের কাছে পুকুরে ডুব দিয়ে সুস্থ হয়েছিলেন। আর দেখে নিতে পারেন শিখ হিস্টোরিক মিউজিয়াম। শিখ হিস্টোরিক মিউজিয়াম শিখ ধর্মের সমৃদ্ধ ইতিহাসের সন্ধান দেয়। জাদুঘরের মধ্যে প্রদর্শনী এবং প্রদর্শনগুলি শিখ ঐতিহ্য এবং সংস্কৃতির যাত্রা এবং বিবর্তনের একটি আভাসও দেয়। আর এখানে সবথেকে জনপ্রিয় স্থান গুরু রামদাসের লাঙ্গার, শুধু একটা রান্নাঘরের থেকেও বেশি। গুরু রামদাস লাঙ্গার হলো একটি কমিউনিটি হাব, যেখানে লাঙ্গারের ঐতিহ্য সমস্ত দর্শনার্থীদের বিনামূল্যে খাবার পরিবেশন করে। আসলে গোল্ডেন টেম্পল বিশ্বের বৃহত্তম ল্যাঙ্গার আয়োজন করে। প্রতিদিন প্রায় 1 লাখ লোককে পরিবেশন করা হয়, যা উৎসব উপলক্ষে দ্বিগুণ হয়ে যায়।